নজরুল চর্চায় দেশে অবহেলিত। নজরুলকে আমরা স্মরণ করি না, নজরুলকে আমরা ভুলে গেছি। অত্যন্ত পরিতাপের বিষয়। সহকর্মী, আমার বন্ধু, আমাদের প্রফেসর সুকুমার বড়ুয়া বলেছেন, আমি আর বেশি বলতে চাই না। তবে তার সম্পর্কে আমাকে একবার একজন এক সবাই বলেছিলেন, স্যার ওকে চিনেন আপনি ভালো করে? তো অত ভালো তো চিনি না, কয়েক বছর বলে নিজের খেয়ে বরের বস তাড়ানো একটা কথা আছে না, আছে। এইটা হলো সেই লোক, মানে নিজের খেয়ে বরের বস তাড়ানো। তবে মাঝে মধ্যে বলে হয় হয়তো বা সেটা সত্য আর কি। এখন এই যে কত সংগঠন তো আছে, কত সংস্থা আছে এই দেশে, কয়টি সংস্থা এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে একটা আলোচনা সভার আয়োজন করেছে। আমি তো দেখি না তেমন। এমনকি বিশ্ববিদ্যালয়গুলো, উচ্চশিক্ষার পাদবী এতগুলো বিশ্ববিদ্যালয় আছে, আপনি আজকে খবর নিয়ে দেখেন কয়টি বিশ্ববিদ্যালয় এই সভার আয়োজন করেছে। এই দেশে 100 কতটা যেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। আমি আপনাদেরকে বলি, কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনার আজকে কোনো অনুষ্ঠান হবে না, বা কোন এই আলোচনা, এই ধরনের আলোচনা আগামী 7 দিনে হয়তো বছরেই হবে না। নজরুলকে স্মরণ করবে না। পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার আলোচনা অনুষ্ঠান? এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা করেছি, আমরা যখন ছিলাম সকালবেলায় ওখানে একটা কি বাজারে দেখলাম উপাচার্য একটা ফুলের তোড়া দিয়েছে, বাস এই। কিন্তু এটা তো আমাদের জাতীয় দায়িত্ব, জাতীয় কবিকে স্মরণ করা, কিন্তু সেটা আমরা সেই দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছি। আজকে আমি যে কথাটা এই বলছিলাম যে আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমি এই আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা বিশেষ করে হুমায়ুন কবির ব্যাপারীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি আজকে যে আলোচনা শুনেছি, অসাধারণ আলোচনা। এই যে যারা আজকে মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের প্রফেসর সুকুমার বড়ুয়া থেকে শুরু করে মুস্তাফা মজুমদার, রেজাউদ্দৌলা চৌধুরী, বাবুল আহমেদ, মনির খান, মাহমুদুল হাসান নিজামী, কালাম ফয়েজি, হাসেম চৌধুরী, মজনুর রহমান, সৈয়দ মুজাফর হোসেন শাহীন, হুমায়ুন কবির ব্যাপারী, সবাই অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। এবং এই যে এটা একটা আমি মুগ্ধ হয়ে তাদের বক্তব্য শুনছিলাম। এই যে মাহমুদুল হাসান নিজামী, আমি তার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি, আজকে সবাই প্রথম দেখলাম একটি পত্রিকার সম্পাদক। আমাদের আমার বন্ধু সহকর্মী প্রফেসর সুকুমার বড়ুয়া তার সম্পর্কে বলছেন যে আমরা যারা অধ্যাপনা করি তারাও তো এত কিছু জানি না সম্পর্কে। আমার মনে হয় তিনি সঠিকভাবে বলেছেন যে বাংলার প্রফেসর যারা আছে তারাও নজরুল সম্পর্কে, তারা সবাই না, হয়তো কেউ কেউ আমি বলবো এত কিছু জানে বলে মনে হয় না। নজরুল চর্চায় দেশে অবহেলিত। নজরুলকে আমরা স্মরণ করি না, নজরুলকে আমরা ভুলে গেছি। অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের জাতীয় কবি আমরা ভুলে গেছি। নজরুলের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন ক্লাস 7-এ পড়ি 1956 সালে। তো আমি ক্লাসে প্রথম হতাম, সেই কারণে আমাকে আমার শিক্ষক আব্দুল সাত্তার বলল যে কবিতা আবৃত্তি অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা হবে, তো তুমি একটি কবিতা আবৃত্তি করো। আমি বললাম কোনটা আবৃত্তি করবো? বলে তুমি বলো।
আমি বললাম আমাকে নজরুলের কবিতা ভালো লাগে। তোর কোন কবিতাটা তোমার আপাতত মনে পড়ছে? আমি বললাম আজ সৃষ্টি সুখের উল্লাসে। বলে তুমি সেটাই আবৃত্তি করো। তো স্কুলে আপনার উপর ক্লাস টিচার ক্লাস সবাই আবৃত্তিতে অংশগ্রহণ করেছে, আমিও করলাম। কিন্তু শেষ পর্যন্ত এই সৃষ্টি সুখের উল্লাসে কবিতা আবৃত্তি করার জন্য আমি সেদিন প্রথম পুরস্কার পেলাম। তারপরের বছর বিদ্রোহী কবিতা আবৃত্তি করে পুরস্কার পেলাম। এইভাবে রবীন্দ্রনাথের কবিতা পড়ে, শাহজাহান কবিতা পড়ে আবৃত্তি করে পুরস্কার পেয়েছি। তো আমাদের সেই বয়সেই আমাদের প্রিয় কবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ইত্যাদি। অনেকেই কাজী নজরুল ইসলামের কথা বললে, বেশি করে বললে মনে করে যে রবীন্দ্রনাথকে ছোট করা হচ্ছে। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জায়গায়, আর কাজী নজরুল ইসলাম তার জায়গায়।